জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি গাজায় যুদ্ধের তীব্র নিন্দা জানান। বলেন এটি বর্তমান সময়ের সবচেয়ে হৃদয়বিদারক মানবিক ট্র্যাজেডি। বিশেষভাবে উল্লেখ করেন ৬ বছরের শিশু হিন্দ রজবের মৃত্যুর ঘটনা, যা শেষ মুহূর্তের ফোন কল বিশ্বকে নাড়া দিয়েছিল। ভাবুন তো, হিন্দু রাজব যেন আমাদেরই মেয়ে। মানবতার খাতিরে এ যুদ্ধ এখনই থামাতে হবে। গাজা যুদ্ধের পাশাপাশি শরীফ সতর্ক করেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। বলেন বন্যা ও চলতি বছরের নতুন দুর্যোগ প্রমাণ করে পাকিস্তান বৈশ্বিক নিঃসরণের জন্য দায়ী না হলেও মারাত্মক হুমকির মুখে পড়েছে। এছাড়াও ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলেন। মে মাসের সংঘর্ষে পাকিস্তানের সামরিক প্রতিরোধকে তিনি পেশাদারিত্বের উদাহরণ আখ্যা দেন। একই সঙ্গে কাশ্মীর দমননীতি বন্ধ করে সংলাপের আহ্বান জানান। অন্যদিকে জাতিসংঘের মঞ্চে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেন ভিন্ন বার্তা। ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধ ও একতরফা নীতিকে ইঙ্গিত করে বলেন বিভাজন সবাইকে নিচে নামায় আর ঐক্য সবাইকে উপরে তোলে। বাণিজ্য প্রাচীর তুলে শুল্ক বাড়িয়ে কেউ লাভবান হবে না, বরং বিশ্বকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সমন্বিত উন্নয়ন। এছাড়াও ইউক্রেন সংকট কিংবা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এমন হটস্পট ইস্যুগুলোর রাজনৈতিক সমাধানে ভূমিকা রাখবে বেইজিং। গাজা যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বাণিজ্য থেকে আঞ্চলিক সংঘাত, জাতিসংঘের মঞ্চে প্রতিফলিত হলো বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি। With an international system